শিবাজিদা কোচবিহার, উদয়ন গুহ এবং নিশীথ প্রামাণিক দুজন দাপুটে নেতা, দুজনেই দুরকম দাবি করছেন। নিশীথ বলছেন 9-9টা জিতবেন। কি মনে হচ্ছে আপনার? কোচবিহার তো বটেই, কোচবিহারের তো একটা ব্যাপার আছে, কোচবিহারে একটা বিজেপির কিছু বেস তৈরি হয়েছে নিশীথ প্রামাণিককে নিয়ে, কিন্তু নিশীথ প্রামাণিক এমনভাবেই এর আগের ইলেকশনে মুখ থুবড়ে খালি পড়েননি, উনি অনেকটা অপ্রাসঙ্গিক হয়ে গেছিলেন, আবার উনি এসেছেন। একটা ব্যাপার হচ্ছে তৃণমূল কিন্তু তার একটা বাজি কিন্তু উদয়ন গুহর ওপর রেখেছেন। আমি একটা খালি কথা বলবো, এই যে বাড়তি লোকেদের আশা এবং এটা নিয়ে কথা বলা হচ্ছে এবং পার্সেন্টেজের ব্যাপারটা ইউ হ্যাভ এক্সপ্লেইনড ওয়েল এবং প্রত্যেকেই সেটা আমরা বুঝেছি, কিন্তু একটা কথা যে তাদের এই রকম চলে আসা, অনেকে যদি জানতো, আজকে এসআইআর এর ব্যাপারটা যদি না থাকতো, যদি না জানতো মানুষ যে আমি ভোটটা, খালি ভোট অনেকেই দেয় না, ভোটটা না এত টাকা খরচা করে এত পরিশ্রম করে এই গরমের মধ্যে আসা, এটা একটা ডেসপারেটলি তারা এসছে, ডেসপারেটলি আসার সঙ্গে তাদের এক্সিস্টেন্সের ব্যাপার, তার অস্তিত্বের ব্যাপার, তাদের এন্টাইটেলমেন্ট থাকবে কি না থাকবে এটা তাদের উপর নির্ভরশীল, সুতরাং সেটা বাঁচাতে তারা এসছে। দেবাশিস দা, এই যে কোচবিহার একটা সময় আপনাদের লেফট ফ্রন্টের একটা ঘাঁটি ছিল, প্লাস হচ্ছে এসআইআর এর যে পরবর্তীকালে যে পার্সেন্টেজ অফ ভোটের কথা আমি বলছিলাম, কি মনে হচ্ছে আপনার? ভোট পার্সেন্টেজ বাড়বার জায়গাটা একদম 1, 2, 3 করে কয়েকটা। প্রথম কথা হচ্ছে, এটা সবাই বলছে, তুমিও কথাটা লিড করেছো, ওটা বল, মাইকটা সামনে নিন। কথাটা লিড করেছো এই জায়গা থেকে যে ভোট পার্সেন্টেজ বাড়ার প্রধান জায়গাটা হচ্ছে একদম অঙ্কের জায়গা থেকে, যেটা বাদ গিয়েছে পার্সেন্টেজ বাড়িয়েছে এক, কিন্তু তার সাথে এটা মনে হচ্ছে এই যখন রেজাল্ট বেরোবে তখন বোঝা যাবে, কিন্তু মনে হচ্ছে পরিষ্কারভাবে রাজ্যে প্রতিষ্ঠান বিরোধী জায়গা, যেটা আমরা চিরকাল এই আলোচনায় বলি যে ভোট পার্সেন্টেজ বাড়লে প্রতিষ্ঠান বিরোধী জায়গায় পরিসর বাড়ে, পরিবর্তনের একটা আবহাওয়া তৈরি হয়, সেটা এই রাজ্যে ফলাফল শেষমেশ কী হবে জানি না, কিন্তু স্বাভাবিকভাবেই 15 বছরের শাসনকাল যে পরিমাণ প্রতিষ্ঠান বিরোধী জায়গা তৈরি করেছে, তাতে এসআইআর না হলেও ভোট পার্সেন্টেজ বাড়বার কথা। 2, 3 হচ্ছে এই 3 নম্বর বিষয়টা নিয়ে কিন্তু একটু কথা বলবার আছে, যে ছেলে মেয়ে পড়াশুনো করবার পর এ রাজ্যে কাজ পেল না, অন্য রাজ্যে চলে গেল, আর যে ছেলে মেয়ে অতটা পড়াশুনো না করতে পারার জন্য পরিযায়ী শ্রমিক হিসেবে চলে গেল, এখন সে কন্ট্রাক্টরের পয়সায় মরিয়াভাবে, আর এই ট্রেনের টিকিট ছাড়ো, গত 15 দিন কেউ যদি এয়ার টিকিট কলকাতা ছাড়বার ভাড়া দেখে আর কলকাতায় ঢোকার ভাড়া দেখে, তাহলে দেখা যাবে কলকাতায় ঢোকার ভাড়া হিউজ। তার কারণ, তাহলে এরা আসার পর এরা কেন রাজ্য ছাড়তে বাধ্য হলো, সেই জায়গাটা এদের বোধে কাজ করবে না ক্ষেত্রে? না, এখানে আমি একটা জিনিস পরিষ্কারভাবে বুঝলাম, বিশ্বদা, যে এখানে নিশীথ প্রামাণিক এবং উদয়ন গুহ এই টাসলটা এদের মধ্যে সীমাবদ্ধ। কুচবিহারের কিন্তু ক্যারেক্টারটা একটু আলাদা। আমি কেন বলি, ওভারঅল কুচবিহারকে নিয়ে তুমি যদি বলো, আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে আজকে নির্বাচনের একটা ব্যাপক পার্সেন্টাইল, যে ভোটের পার্সেন্টাইলটা বেড়েছে, এবং এটা স্বাভাবিকভাবেই একটা রিজন তো এসআইআর, কিন্তু এই রিজনটাকেও মাথায় রাখতে হবে, বিশেষত ওখানকার জনবিন্যাসের ক্যারেক্টারকে যদি মাথায় রাখা যায়, তাহলে এটাও দেখতে হবে একটা ব্যাপক অংশের রাজবংশী মানুষের বাস, এবং সেখানে কিন্তু একটা অ্যাডভার্স এফেক্ট হয়েছে, বিরোধী এফেক্ট হয়েছে এই এসআইআরকে ঘিরেই। সুতরাং আমরা যেটা কনক্লুড করতে পারি যে এসআইআর আজকে যেমন একটা কারণ এদের এই নির্বাচনের ক্ষেত্রে, ঠিক তেমনভাবে আরেকটি কারণ কিন্তু দুজনের দোষারোপে বোঝা গেছে যে নিজেদের কোনো উন্নয়নের চাবিকাঠি নেই, শুধু দোষারোপ করা দেখলাম। প্রথম কথা বিশ্বদা, আমি এটা মানতে পারবো না যে শুধু এসআইআর এর জন্য ভোট পার্সেন্টেজ বেড়েছে। কেন বলছি, এসআইআর এ যাদের নাম বাদ গেছে 3টে ক্যাটেগরিতে তারা পড়ে। একটা হচ্ছে মৃত ভোটার, আর একটা হচ্ছে স্থানান্তরিত ভোটার। এই দুটো ভোটারের ভোটের একটা অংশ কিন্তু ভুয়ো ভোট হিসেবে পড়ে যায় পশ্চিমবঙ্গে, আমরা সবাই জানি, বাম আমলেও পড়তো, তৃণমূল আমলেও পড়ে। আর তৃতীয় হচ্ছে নির্বাচন কমিশন যাদের বলছে অযোগ্য ভোটার, আর তৃণমূল যাদের বলছে আমাদের ভোটার। সেক্ষেত্রে দাঁড়িয়ে শুধু এসআইআর এর জন্যই এতটা পার্সেন্ট রেকর্ড ভোট পড়ে গেল, এটা কিন্তু মানা সম্ভব নয়। দ্বিতীয় কথা, তামিলনাড়ুতে এসআইআর এ বাদ গেছে 97 লক্ষের বেশি ভোটার, পার্সেন্টেজ দেখছি 11%। হ্যাঁ, আর পশ্চিমবঙ্গে বাদ গেছে 90 লাখের মতো ভোটার, 13 লাখের বেশি ভোটার, তো 12-13%।
কিন্তু তামিলনাড়ুতে ভোট পড়েছে এখন অব্দি লাস্ট ফিগার 84.35%, পশ্চিমবঙ্গে পড়েছে 91.4%। এই 91.4% পশ্চিমবঙ্গের ইতিহাসে সবচেয়ে বেশি, এবং গতবার 2024 তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাস বলছে ওখানে ভোট শতাংশ 70 থেকে 74% কোনোভাবেই বিশ্বদা, যেখানে 2024 লেটেস্ট ভোট আমি 24 ধরবো, যেখানে 80% ভোট পশ্চিমবঙ্গে পড়েছিল শুধু এসআইআর দিয়ে। এই গ্রোথ 83%। 80 ছিল, 83 পড়েছিল 83 2021-এ আপনি বলছেন। না, 2021-এ কিন্তু 80 পড়েছিল সম্ভবত এতে। না, যাই হোক, হ্যাঁ, যাই হোক। দ্বিতীয়ত এই যে হিউজ গ্রোথ ইন ভোট, এটা একটা এক্সপ্রেশন হতে পারে মানুষ এসআইআর এর বিরুদ্ধে ভোট দিয়েছে, এটা তৃণমূলের পক্ষে যাবে। আর আরেকটা হতে পারে যে এটা হচ্ছে হিউজ অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোট। দুটো ক্ষেত্রেই আমার যেটা মনে হয় বিশ্বদা, হয় এদিকে যাবে নয় ওদিকে যাবে। 200-র বেশি আসন পাবে, নয়তো বিজেপি 200 অতিক্রম করবে। একদম একদম, আমরা এই আলোচনায় ফিরছি।